সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আটা 24/7 বাংলা। আমি তোমাদের গৌতম স্যার চলে এসেছি আজকে 16 জুলাই, এবং 16 জুলাই রাত 10:30টার দিকে এই তোমাদের কাছে রেকর্ডেড ক্লাস। তো বন্ধুরা, আজকে অ্যাকচুয়ালি এই সেশনটা আমার লাইভ নেওয়ার কথা ছিল, কিন্তু ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যুস তার জন্য আজকে এই ক্লাসটা আমাকে রেকর্ডে দিতে হচ্ছে। এই যে সেশনটা, এই সেশনটা তোমাদের আপকামিং প্রত্যেকটা এক্সাম, ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর ডাব্লিউবিসিএস এক্সাম, ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর রেলওয়ে এক্সাম, ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর ডাব্লিউবি পুলিশ এক্সাম, যে কোনো এসএসসি ব্যাংকিং যে কোনো এক্সামের জন্য তোমার যথেষ্ট হেল্পফুল হবে বন্ধুরা। ঠিক আছে, তো ভিডিওটা শেয়ার করার আগে একবার বলবো, যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল সবাই শেয়ার করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, সবাই ভিডিওটাকে লাইক করে দেবেন। অবশ্যই যারা নতুন আসবে আজকে আমার এই চ্যানেলে, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে, এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবে না ফর মোর অ্যান্ড মোর নোটিফিকেশনের জন্য। কারণ আটা 24/7 বাংলায় একমাত্র আছে যে সকাল 8টা থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত কিন্তু তোমাদের কন্টিনিউয়াসলি বিভিন্ন ধরনের সরকারি চাকরির প্রস্তুতির জন্য ক্লাসেস দিতে থাকে অনলাইন, ইউটিউবে ফ্রি। ঠিক আছে বন্ধুরা, এবং তার উপরেও আমাদের আটা 24/7 কিন্তু যথেষ্ট পেইড ব্যাচ চলছে। ডাব্লিউবিসিএস 2.0 পেইড ব্যাচ 28 জুলাই থেকে শুরু হবে। যারা যারা এখনো অ্যাডমিশন করোনি, তারা অতি কম টাকায় মার্জিনাল প্রাইসে আমরা কোর্স দিচ্ছি। ঠিক আছে, তোমরা ata247.com ভিজিট করে ডাব্লিউবিসিএস এর কোর্স কিন্তু বাই করে নিতে পারো। চলো তাহলে বন্ধুরা, শুরু করতে চলেছি আজকে আমাদের এই ইম্পর্টেন্ট সেশন। প্রথমে আলোচনা করব আমরা এমসিকিউ, তারপরে আমরা আলোচনা করব আমাদের স্ট্যাটিক জিকে, যে স্ট্যাটিক জিকেতে আমরা ইম্পর্টেন্ট যে মনুমেন্টসগুলি রয়েছে ভারতবর্ষের এবং তাদের বিল্ডার্সগুলির বিষয়ে আমরা আজকের এই সেশনে আমরা কিন্তু পড়ব। চলো শুরু করছি বন্ধুরা। এবার ভিডিওটা আরেকটু কন্টিনিউ করার আগে একটা কথা আরেকটা বলে নেব, যে যারা রেকর্ডেড ক্লাসটা দেখছো তারা প্রথমে অ্যান্সারগুলি নিজের তরফ থেকে করার চেষ্টা করবে, দেন আমি তো বলেই দেবো সঠিক উত্তরটা কি। শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, হুইচ আর্টিকেল ইজ ফর প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস? কোন আর্টিকেলটা প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস নিয়ে কথা বলছে? আর্টিকেল 26, আর্টিকেল 27, আর্টিকেল 29 আর আর্টিকেল 30? সঠিক উত্তরটা কি হবে বন্ধুরা? এর সঠিক উত্তরটা কি হবে? এর সঠিক উত্তর যদি আমরা দেখি নিই, দ্য রাইট অ্যান্সার উইল বি আর্টিকেল 29, দ্যাট ইজ অ্যান্সার নাম্বার সি উইল বি দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার নাম্বার সি উইল বি দ্য রাইট অ্যান্সার বন্ধুরা, একদম ভুলবে না। অ্যান্সার নাম্বার সি, দ্যাট ইজ আর্টিকেল 29 বলছে প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস। নেক্সট কি বলেছে বন্ধুরা, দ্য প্ল্যান টু ট্রান্সফার পাওয়ার টু দ্য ইন্ডিয়ান্স অ্যান্ড পার্টিশন অফ দ্য কান্ট্রি ওয়াজ লেড ডাউন ইন হুইচ প্ল্যান? দ্য প্ল্যান টু ট্রান্সফার পাওয়ার, ভারতবর্ষের যে মানে যে ক্ষমতা, সেই ক্ষমতাকে ট্রান্সফার করা হবে ইন্ডিয়ানসদের হাতে, এবং পার্টিশন অফ ইন্ডিয়া, দ্যাট ইজ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, এইটার যে কান্ট্রি, এটার যে প্ল্যানটা, এটা কোন প্ল্যানে নেওয়া হয়? ক্যাবিনেট মিশন প্ল্যান, না সাইমন কমিশন, না ক্রিপস মিশন, না দ্য মাউন্টব্যাটেন প্ল্যানের মধ্যে নেওয়া হয়? বন্ধুরা সঠিক উত্তর কি হবে? তাড়াতাড়ি সঠিক উত্তরটা চাই বন্ধুরা। যদি আমরা এর সঠিক উত্তরটা দেখে নিই, সঠিক উত্তর হবে অ্যাবসলিউটলি অপশন নাম্বার ডি, দ্যাট ইজ দ্য মাউন্টব্যাটেন প্ল্যান। আমরা সবাই জানি লর্ড মাউন্টব্যাটেন ভারতবর্ষের লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, তাই না? এবং তিনি কিন্তু এই প্ল্যান দিয়েছিলেন যেখানটায় পাওয়ারকে গ্র্যাজুয়ালি ইন্ডিয়ানসদের হাতে ট্রান্সফার করে দেওয়া হচ্ছিল, এবং সেখানে কিন্তু ইন্ডিয়াকে দুটো ভাগে পার্টিশন করে দেওয়া হয়েছিল। ওকে, তো দ্য রাইট অ্যান্সার উইল বি অ্যান্সার নাম্বার ডি, দ্যাট ইজ মাউন্টব্যাটেন প্ল্যান। নেক্সট কোয়েশ্চেন বলেছে, ফর দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়ান লেজিসলেচার ওয়াজ মেড বাইক্যামেরাল আন্ডার হুইচ অ্যাক্ট? বাইক্যামেরাল, বাইক্যামেরাল মানে কি? ইউনিক্যামেরাল এবং বাইক্যামেরাল দুটো শব্দ হয় বন্ধুরা, মনে রাখবে। একটা হয় ইউনিক্যামেরাল, একটা হয় বাইক্যামেরাল। ইউনিক্যামেরাল মানে হচ্ছে বর্তমান আমাদের যেরকম লেজিসলেটিভ সিস্টেমগুলি আছে, যেমন ধরে নাও ভারতবর্ষে 5খানা রাজ্য বাদ দিয়ে, ভারতবর্ষে যেমন পশ্চিমবঙ্গ বলো, আসাম বলো, বা আমরা যদি দেখি বিভিন্ন আরও রাজ্য রয়েছে, হিমাচল প্রদেশ বলো, সব কিছুতে কিন্তু কী রয়েছে? ইউনিক্যামেরাল রয়েছে। ইউনিক্যামেরাল মানে শুধুমাত্র একটাই রয়েছে, সেটা হচ্ছে বিধানসভা, শুধু হচ্ছে বিধানসভা। কিন্তু বাইক্যামেরাল মানে কি? যেখানে বিধানসভার সাথে সাথে বিধান পরিষদও থাকবে, বিধান পরিষদও থাকবে, ঠিক আছে, তাকে আমরা বলতে পারি বাইক্যামেরাল। তো ভারতবর্ষে কিন্তু ম্যাক্সিমাম যদি আমরা দেখি, দ্যাট ইজ এ ইউনিক্যামেরাল সিস্টেম। বাট আমাদের পার্লামেন্টারি আমরা যদি আমরা কেন্দ্রীয় সংসদের কথা যদি বলি, দ্যাট ইজ অলসো বাইক্যামেরাল, কারণ সেখানে আপার হাউস এবং লোয়ার হাউস মানে রাজ্যসভা এবং লোকসভা দুটোই কিন্তু রয়েছে, তাই না? তাহলে বন্ধুরা সঠিক উত্তর কি হবে? ফর দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়ান লেজিসলেচার ওয়াজ মেড বাইক্যামেরাল আন্ডার হুইচ অ্যাক্ট? সঠিক উত্তর যদি আমরা দেখে নিই, সঠিক উত্তর হবে দ্যাট ইজ অপশন নম্বর ডি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919কে অনেক সময় বলা হয় মন্টেগু চেমসফোর্ড রিফর্ম, মন্টেগু অ্যান্ড চেমসফোর্ড রিফর্ম বলেও অনেক সময় বলা হয়। ঠিক আছে বন্ধুরা, কেউ কিন্তু মিস করবে না, ঠিক আছে?
এবার যদি আমরা দেখি নেক্সট কি বলেছে, হুইচ অ্যাক্ট ডিভাইডেড লেজিসলেটিভ পাওয়ার বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য প্রভিন্সেস, কোন অ্যাক্ট ডিভাইড করেছে লেজিসলেটিভ পাওয়ার বিটুইন সেন্টার এবং স্টেটের মধ্যে, ঠিক আছে, বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1919, না 1892 না 1861। বন্ধুরা সঠিক উত্তর কি হবে? বন্ধুরা সঠিক উত্তর যদি আমরা দেখে নিই, লেজিসলেটিভ পাওয়ারকে সেন্টার এবং স্টেটের মধ্যে ডিভাইড করেছে কোন অ্যাক্ট? দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন নম্বর এ, দ্যাট ইজ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। মনে রাখবে বন্ধুরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 কিন্তু আমাদের কনস্টিটিউশনের অনেক, আমাদের যে ভারতবর্ষের সংবিধান বানানো হয়েছে তার অনেক আধার কিন্তু আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর মাধ্যম দিয়ে এসছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি দিয়েছে, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি? ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? আমরা সবাই জানি আমাদের ভারতবর্ষে যে লেজিসলেটিভ কাউন্সিল, লেজিসলেটিভ ফরমেশন হয় 1946-এ, এর ফার্স্ট মিটিং হয় 9th ডিসেম্বর, এবং 9 ডিসেম্বরে এস.সি. সিনহাকে, সচিন্দ্রনাথ সিনহাকে অ্যাজ এ টেম্পোরারি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্তি দেওয়া হয়। তারপরে 11 ডিসেম্বরে আমরা জানি যে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে কী করা হয়, পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়, এবং সেইখানে কিছু গ্রুপ বানানো হয়, কিছু কমিটিস বানানো হয়, যে কমিটিতে একটা ইম্পর্টেন্ট কমিটি থাকে, দ্যাট ইজ কল দ্য ড্রাফটিং কমিটি। কেসের জন্য? তারা ড্রাফট করবে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে। এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যানকে, এটাই হচ্ছে তোমার প্রশ্ন। এই ড্রাফটিং কমিটিতে টোটাল 7 জন মেম্বার ছিলেন, যদিও বা পরের দিকে গিয়ে 2 জন মেম্বার অল্টারনেট চেঞ্জ হয়েছিলেন। তাহলে এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? বন্ধুরা সঠিক উত্তর হবে, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে হবেন? এর সঠিক উত্তর হবে বন্ধুরা, যদি আমরা দেখে নেই, দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন নম্বর ডি, দ্যাট ইজ ডক্টর বি.আর. আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর বা ডক্টর ভীমরাও আম্বেদকর, বি.আর. আম্বেদকর। তাকে কিন্তু অনেক সময় বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, রিমেম্বার দ্যাট। ওকে, চলো আমাদের 6 নম্বর প্রশ্ন, হুইচ আর্টিকেল ইজ রিলেটেড উইথ অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি কোন আর্টিকেলের সাথে জড়িত হয়ে আছে? বন্ধুরা মনে রাখবে, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি বলে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোনো মেটার সেরকমভাবে লেখা নেই স্পষ্ট করে, এটা দেওয়া আছে অ্যাজ এ সিভিল রাইট অ্যাক্ট, সিভিল রাইট অ্যাক্ট হিসেবে কিন্তু এটা মেনশন করে রাখা আছে। ওকে বন্ধুরা সঠিক উত্তর কি হবে তাহলে? হুইচ আর্টিকেল ইজ রিলেটেড উইথ অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি? আর্টিকেল 20, আর্টিকেল 19, আর্টিকেল 18, আর্টিকেল 17। সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর যদি আমরা দেখিনি, দ্যাট ইজ answer number D, that is article 17, that is article 17 will be the right answer, article 17. okay, next আমরা যদি দেখি নি, the constitution should give Indian dominion status was a proposal, কনস্টিটিউশন অফ শুড, যে ভারতবর্ষের যে সংবিধান হবে, ইন্ডিয়াকে ডোমিনিয়ন স্ট্যাটাস দিতে চেয়েছিল কোন প্রপোজাল? ক্যাবিনেট মিশন, ক্রিপস মিশন, মাউন্টেন প্ল্যান, সাইমন কমিশন। বন্ধুরা এটা সঠিক উত্তরটা কি হবে? এর সঠিক উত্তর যদি আমরা দেখি, দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন নাম্বার বি, দ্যাট ইজ ক্রিপস মিশন। মনে রাখবে ক্রিপস মিশন, ক্রিপস মিশনের পরে আসছে আমাদের ক্যাবিনেট মিশন, দেন আমাদের মাউন্টব্যাটেন প্ল্যান। সাইমন কমিশন এসেছিল 1927, সাইমন গো ব্যাক, যেখানে আমাদের লালা লাজপত রায় লাঠিচার্জের ফলে মারা যায়, তাই না? মনে রাখতে হবে এই কনসেপ্টগুলিকে। নেক্সট কোয়েশ্চেন দিয়েছে আমাদের, দ্য ফার্স্ট স্ট্যাচুয়েট ফর দ্য গভর্নমেন্টস অফ ইন্ডিয়া আন্ডার দ্য ডাইরেক্ট রুল অফ ব্রিটিশ গভর্নমেন্ট ওয়াজ the first statute for the governance of India under the direct rule of the British government was, কত সালে শুরু হয় ডাইরেক্ট ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে রুল হওয়া ভারতবর্ষে, বা ক্রাউন রুল? সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর যদি আমরা দেখি, দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন নম্বর এ, দ্যাট ইজ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। মনে রাখবে আমাদের সিপাহী বিদ্রোহ হয়েছিল দ্য অ্যাক্ট 1857, দ্য রিভল্ট অফ 1857 হয়েছিল, আমাদের মঙ্গল পান্ডে শুরু করেছিলেন আমাদের ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর বলতে আজকের এটা একটা শুধু আমরা জায়গা হিসেবে জানি, কিন্তু ব্যারাকপুর একটা হিস্টোরিক্যাল, বা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম আন্দোলন শুরু হয় এই ব্যারাকপুরের বুকের থেকে, ঠিক আছে, রিভল্ট অফ 1857। তারপরে যেটা অ্যাক্ট অফ গুড গভর্নেন্সের যে একটা প্রসেস চালু হয়, সেটা কুইন এলিজাবেথের নেতৃত্বে ক্রাউন রুল শুরু হয়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুলকে খারিজ করে দেওয়া হয় বাই 1858 থেকে, 1858 সাল থেকে, রিমেম্বার দ্যাট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কত সালে? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি কত সালে এটা অ্যাডপ্ট করা হয়? দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন নম্বর ডি, দ্যাট ইজ 26 নভেম্বর 1949। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যেটাকে অ্যাডপ্ট করা হয়েছিল বাই দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি 1949, 26 নভেম্বর। যদিও বা আমরা সেটাকে এনফোর্স করি, দেখো এনফোর্সমেন্ট এবং অ্যাডপ্টেডের মধ্যে পার্থক্য রয়েছে। যদি এনফোর্সমেন্টের প্রশ্ন তোমাদের কাছে চলে আসে, তাহলে রাইট অ্যান্সার হবে 26 জানুয়ারি 1950, 1950, যে দিনটাতে আমরা রিপাবলিক ডে সেলিব্রেট করি, রিমেম্বার দ্যাট, গণতান্ত্রিক দিবস, গণতন্ত্র দিবস আমাদের। 10 নম্বর প্রশ্ন আজকে আমাদের, হুইচ অ্যাক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ কোর্টস ক্যান
ইন্টারপ্রেট দ্য রুলস অ্যান্ড রেগুলেশন, কোন অ্যাক্টের মাধ্যম দিয়ে এই কথাটা বলা হয়েছিল যে দ্য কোর্টস ক্যান ইন্টারপ্রেট দ্য রুলস অ্যান্ড রেগুলেশন, রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, না চার্টার অ্যাক্ট অফ 1793, না দ্য চার্টার অ্যাক্ট অফ 1893? বন্ধুরা সঠিক উত্তরটা কি হবে? এই সঠিক উত্তর যদি আমরা দেখে নিই, দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন নাম্বার সি, দ্যাট ইজ দ্য চার্টার অ্যাক্ট অফ 1793, দ্য চার্টার অ্যাক্ট অফ 1793, রিমেম্বার দ্যাট। ওকে, চলো এবার যদি আমরা দেখে নিই বন্ধুরা, এবার আমরা দেখে নেব স্ট্যাটিক জিকে, ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকের পার্ট, দ্যাট ইজ দ্য এনসেন্ট হিস্টোরিক্যাল মনুমেন্টস অ্যান্ড দেয়ার বিল্ডার্স। আমাদের ডাব্লিউবিসিএস এর এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি যে সেটা যথেষ্ট একটা ইম্পর্টেন্ট একটা স্ট্যাটিক জিকের পার্ট, হিস্টোরিক্যাল স্ট্যাটিক জিকে। বাট এইসব স্ট্যাটিক জিকে থেকে কিন্তু একটা একটা করে প্রশ্ন চলে এসেই আমাদের 10 থেকে 15 মার্কের প্রশ্ন আমাদের পরীক্ষায় চলে আসে, যেটার অ্যান্সার আমরা কনফিউশনের ফলে অনেকেই ভুল করে করে আসি বলে আমাদের সিলেকশনের চান্সটা একটু না একটু কোথাও কমে যায়। তো সেই জায়গাটাকে আমরা আজকে সাইডে রাখবো, যাতে করে আমরা এই পয়েন্টগুলিকে খুব ভালো একটা করে নিজের গড় বানাতে পারি, এইসব জায়গায় সরগড় করে নিতে পারি। তার জন্য এই স্ট্র্যাটেজিকে আমরা আজকে আলোচনা করবো। চলো তাহলে শুরু করছি এই স্ট্র্যাটেজিকে। বন্ধুরা তার আগে বলবো সবাই আরেকবার শেয়ার করে দিও, সবাই লাইক করো সবাই সেশনটাকে, এবং সাবস্ক্রাইব করো যারা নতুন এসো চ্যানেলটাকে। ওকে চলো শুরু করছি। দেখো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট মনুমেন্টসগুলি কী কী রয়েছে। ফার্স্ট অফ অল অমরাবতী স্তূপা। অমরাবতী স্তূপাগুলি কে বানিয়েছিল? অমরাবতী স্তূপাগুলি বানিয়েছিল সত্যবাহানাস, সত্যবাহানাস অমরাবতী স্তূপাস। সাঞ্চি স্তূপা, সাঞ্চি স্তূপা বানিয়েছিল সুঙ্গা, সাঞ্চি স্তূপা রয়েছে মধ্যপ্রদেশে, এটা রয়েছে তেলেঙ্গানা, ঠিক আছে। সারনাথ স্তূপা, সারনাথ স্তূপা বানিয়েছিল গুপ্তাসরা। বারাহুত স্তূপা, বারাহুত স্তূপা বানিয়েছিল সুঙ্গাস। রিমেম্বার দ্যাট বন্ধুরা, এই পয়েন্টগুলি থেকে প্রশ্ন চলে আসে পরীক্ষায় প্রচুর। পেশোয়ার স্তূপা, পেশোয়ার, পেশোয়ার কোথায় রয়েছে? পাকিস্তানে রয়েছে। পেশোয়ারেও কিন্তু স্তূপা রয়েছে, সেগুলি বানিয়েছিল কনিষ্ক, কনিষ্ক, ঠিক না? অশোকের পরে কনিষ্ক। নেক্সট ছিল কে? চৈত্য অফ কেরালা, সত্যবাহানাস, সত্যবাহানাসরা বানিয়েছিল। শোর টেম্পল, মহাবালিপুরম, পল্লবাসরা বানিয়েছিল। শোর টেম্পল, মহাবালিপুরম টেম্পল বলা হয় এটাকে অনেক সময়, পল্লবাসরা বানিয়েছিল। ভেলুর মঠ স্বামী বিবেকানন্দ বানিয়েছে, স্বামী বিবেকানন্দ বানিয়েছে কলকাতাতে, আমরা সবাই জানি দক্ষিণেশ্বর থেকে ঘাটে আমরা যাই, তাই না? জিম করবেট পার্ক, স্যার ম্যালকম হেইলি, স্যার ম্যালকম হেইলি, নৈনিতাল উত্তরাখণ্ড। নেক্সট বলেছে অজন্তা ইলোরা, অজন্তা ইলোরা ক্যাভস কে বানিয়েছিল? গুপ্তা রুলার্স, ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রতে রয়েছে। 1000 পিলার্স টেম্পল কাকাতিয়া রুলার্সরা বানিয়েছিল, ওয়ারাঙ্গলে তেলেঙ্গানা স্টেটে রয়েছে। যন্তর মন্তর সোয়াই জয়সিং, সোয়াই জয়সিং বানিয়েছিল দিল্লিতে, যন্তর মন্তর আমরা সবাই জানি। গোল্ডেন টেম্পল, গোল্ডেন টেম্পল বানিয়েছিল গুরু রামদাস, অমৃতসর পাঞ্জাব। যদিও বা গোল্ডেন টেম্পলকে রিকনস্ট্রাক্ট করা হয়েছিল অপারেশন ব্লু স্টারের পরে। সান টেম্পল কোনার্ক উড়িষ্যা, কে বানিয়েছিল? নরসিংহ দেব ওয়ান, নরসিংহ দেব ওয়ান। রিমেম্বার দ্যাট বন্ধুরা, পয়েন্টগুলিকে খুব ভালো করে রিভিশনে রাখলেই পয়েন্টগুলি মনে থাকবে। নেক্সট কি বলেছে? রামাপ্পা টেম্পল, রামাপ্পা টেম্পল কে বানিয়েছে? কাকাতিয়া রুলার্স, পালামপেট তেলেঙ্গানা স্টেট। বিরুপাক্ষা টেম্পল চালুক্যাস অফ বাদামি, চালুক্যাস অফ বাদামি। জগন্নাথ টেম্পল, জগন্নাথ টেম্পল কে বানিয়েছিল? অনন্তবর্মন গঙ্গা, পুরী উড়িষ্যা। মহাবোধি টেম্পল, মহাবোধি টেম্পল বানিয়েছিল পালাস গয়া, পালাস গয়া। গেটওয়ে অফ ইন্ডিয়া, গেটওয়ে অফ ইন্ডিয়া কে বানিয়েছে? ব্রিটিশ গভর্নমেন্ট, মুম্বাই মহারাষ্ট্রতে, ব্রিটিশ গভর্নমেন্ট গেটওয়ে অফ ইন্ডিয়া। শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর বানিয়েছিল, এটা ওয়েস্ট বেঙ্গলে আমাদের রয়েছে, পশ্চিমবঙ্গে আমরা সবাই জানি শান্তিনিকেতন ইউনিভার্সিটি। সাবরমতী আশ্রম মহাত্মা গান্ধী বানিয়েছিল আহমেদাবাদ গুজরাটে। এলিফেন্টা ক্যাপ রাষ্ট্রকূতা রুলার, রাষ্ট্রকূতা রুলার বানিয়েছিল এলিফেন্টা ক্যাপ, মুম্বাই মহারাষ্ট্র। যোধপুর ফোর্ট রাও যোধাজি, রাও যোধাজি যোধপুর রাজস্থানে বানিয়েছিলেন, যোধপুর ফোর্ট যথেষ্ট ফেমাস। আয়রন পিলার চন্দ্রগুপ্ত টু দিল্লিতে বানিয়েছিলেন। আগ্রা ফোর্ট আকবর বানিয়েছিলেন, আগ্রা উত্তরপ্রদেশে, আগ্রা উত্তরপ্রদেশ। নেক্সট কি বলেছে? রেড ফোর্ট, রেড ফোর্ট বানিয়েছিলেন শাহজাহান নিউ দিল্লিতে। ফতেহপুর সিকরি কে বানিয়েছিলেন? আকবর, আগ্রা ইউপিতে। বিবিকা মকবরা, বিবিকা মকবরা বানিয়েছিলেন ঔরঙ্গজেব, ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রতে। দিওয়ানে খাস, দিওয়ানে খাস শাহজাহান বানিয়েছিলেন আগ্রা ফোর্ট ইউপিতে। তাজমহল, তাজমহল বানিয়েছিলেন শাহজাহান, আগ্রা আমরা দেখিয়ে নিলাম আগ্রাতে। কুতুব মিনার বানিয়েছিলেন কুতুবুদ্দিন আইবক, যদিও বা কুতুব মিনারের ফরমেশনের উপরে আরও 2-3টে কনসেপ্ট হয়, এটা আমরা হিস্ট্রি ক্লাসে তোমাদের শুভদীপ স্যার পড়িয়ে দেবে। কুতুবুদ্দিন আইবক, ঠিক আছে, দিল্লিতে। হাওয়া মহল মহারাজা প্রতাপ সিং জয়পুর রাজস্থান, মহারাজা জয় সিং, মহারাজা প্রতাপ সিং জয়পুর রাজস্থান। শীষ মহল বানিয়েছিলেন শাহজাহান, আগ্রা ইউপিতে, শীষ মহল।
মতি মসজিদ বানিয়েছিলেন রেড ফোর্ট দিল্লি ঔরঙ্গজেব। মতি মসজিদ রেড ফোর্ট দিল্লিতে রয়েছে। নেক্সট যদি আমরা দেখি, মতি মসজিদ আবার ইউপিতে কে বানিয়েছিলেন আগ্রাতে, সেটা বানিয়েছিলেন শাহজাহান। জামা মসজিদ শাহজাহান বানিয়েছিলেন নিউ দিল্লিতে। জামা মসজিদ শাহজাহান আগ্রাতেও বানিয়েছিলেন ইউপি, সেখানেও রয়েছে। মক্কা মসজিদ কুলি কুতুব শাহ, মক্কা মসজিদ হায়দ্রাবাদ তেলেঙ্গানা স্টেটে রয়েছে। আরামবাগ বাবর বানিয়েছিলেন আগ্রা ইউপিতে, আরামবাগ। শালিমার গার্ডেন জাহাঙ্গীর বানিয়েছিলেন শ্রীনগর জম্মু অ্যান্ড কাশ্মীরে, শালিমার গার্ডেন। ফিরোজ শাহ কোটলা ফিরোজ শাহ তুগলক বানিয়েছিলেন দিল্লিতে। আকবর মুসলিম আকবর বানিয়েছিলেন সিকান্দ্রা ইউপিতে। হুমায়ুন টম হুমায়ুনের ওয়াইফ বানিয়েছিলেন নিউ দিল্লি। চারমিনার কুলি কুতুব শাহ বানিয়েছিলেন হায়দ্রাবাদ তেলেঙ্গানা স্টেটে রয়েছে। ইতমাত উদ্দৌলা ফোর্ট নূরজাহান বানিয়েছিলেন আগ্রা ইউপিতে, নূরজাহান। তো বন্ধুরা এই ছিল ইম্পর্টেন্ট কিছু ফেমাস মনুমেন্টস এবং তার বিল্ডার কোথায় কোথায় রয়েছে সেই এরিয়াগুলি। আশা করি এই জায়গাটা তোমরা যদি সবসময় রিভিশনের মধ্যে রাখো তোমাদের পরীক্ষায় যথেষ্ট হেল্প করবে এই পয়েন্টসগুলি। তো বন্ধুরা এই ছিল আজকের আমার ক্লাস। তো যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, সবাই শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে অবশ্যই যারা নতুন এসছে, এবং কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন লাগলো। বন্ধুরা এটা হচ্ছে আমার কোড Y225, আমাদের WBCS 2.0 ব্যাচে যারা যারা অ্যাডমিশন করতে চাও তারা এই কোড ইউজ করে তারা অ্যাডমিশন করতে পারো অবশ্যই, ঠিক আছে। ক্লাস শুরু হবে আগামী 28শে জুলাই থেকে। আজকের মতো এতটুকুই বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর গ্রেট কোঅপারেশন। ধন্যবাদ সবাইকে।